হাই ঝিনুক, একটা সুখবর আছে জানো? তোমার আব্বার সাথে দেখা হয়েছিল, ওনার সাথে অনেকক্ষণ কথা হয়েছিল। মানে লাস্ট পর্যন্ত যেটা হলো, আমাদের দুজনের বিয়া আমরা পাকা করে ফেলা আছি। মানে কি বলবো, মানে উনি তো রাজি হয়েছেনি, তারপরে আবার আমাদের যে উকিল বাপ ওনাকেও রাজি করে ফেলাচ্ছি। এখন দুজনে মিলে আমরা কাজী অফিসে যাব, তুমি আর আমি শুধু ইয়েস বলে কবুল বলবো, কাজ হয়ে গেছে আমাদের বিয়ে। আমি বিয়ের আসর থেকে পালায়া যাব? এই তোমার লজ্জা করে না? হ্যাঁ, আমি তোমারে বারবার মানা করতেছি, তাও তুমি আমার পিছে পিছে ঘুরো। এত অ্যাবলা ঝ্যাবলা চিন্তা করছে কেন? এখানে বিরক্ত হওয়ার কি আছে? তোমার আব্বা মানে আমার শ্বশুর আব্বা, সরি হবু শ্বশুর আব্বা, উনি আমার বাড়িতে গিয়েছিল। এমন একটা রাত মোরগ কি করেছে জানো, জবাই দিয়ে ফেলা আছে। তারপরে পোলাও চাল দুটো মিলে মিক্স করে মোরগ পোলাও খাওয়া দিয়েছে। তো উনি খুশি হয়ে আমার বাড়ি থেকে বার হয়ে আছে। আব্বারে খাওয়ায় লাভ কি? হ্যাঁ, আমি যদি রাজি না থাকি আব্বা আমারে বিয়ে দিতে পারবে? এই তুমি কেমন নেই গো, বাপের কথা অমান্য করছো। এই বাপের কথা অমান্য করলে তোমার জীবনে কখনো সুখ আসবে? জীবনও আসবে না, কথা বলে দিচ্ছি। এই সুখ শুনে তুমি পাবে না। শুনে একটা কথা বলে দিচ্ছি, এত রং ঢং করে চলাফেরা করো না। শান্ত কেন মাস্তান হয়ে বিয়ের পিড়িতে বসে বলো খোসে কবুল, দেখবে তোমার মনের ভিতরে কিরকম সুখ আসবে। তোমার জন্য আমি কি করেছি জানো? 20 ভরি স্বর্ণের গহনা অর্ডার করে রেখেছি, বানায় রেখেছি। তো তোমাকে আমি রাজরানী করে রাখবো। তুমি যখন আমাকে বিয়ে করতে রাজি হবে না, তখন তোমাকে কি করবে জানো? রাজি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে এরকম করে গহনাগুলো সব পরে কুলে করে নিয়ে আমি হাঁটবো। হয়েছে, শেষ। ওইটা আমাকে বলতে দাও। অন্যের গণের প্রতি আমার কোনো লোভ নাই, বুঝছো? তুমি একটা কাজ করো, তুমি অন্য চেষ্টা করো, হ্যাঁ, নাহলে অন্য কাজ করো। তুমি এই স্বপ্নটা অন্য কোনো মেয়েরে দেখাও, দেখবা ঠিকই রাজি হয়ে গেছে। আমার সাথে এগুলো হবে না, বুঝছো? জীবনে অনেক চেষ্টা করেছে, তুমি আমার প্রথম প্রেমিকা, তুমি আমার শেষ। তোমার আব্বাকে রাজি করায় ফেলাইছি মানে তোমাকে আমি পায়ে গেছি। তুমি যখন আমার ঘরে আসবে কয়েকদিন তিরিং বিরিং করবে, এরকম করে সময় নষ্ট করার পরে তারপরে সব ঠিক হয়ে যাবে। তুমি বেশি বেশি যন্ত্রণা করলে কিন্তু আমি ঢাকায় চলে যাবো বুলেট। ঘর থেকে বের হইলে তোমার মুখ দেখে আমার কাজে যাইতে হয়, তুমি সারাক্ষণ আমারে ফলো করো, এটা কেমন কথা? অবশ্যই আমি তোমাকে ফলো করব। তোমাকে ফলো করব না তো কাজের ছেলেকে ফলো করব? এই মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে, সংসার হবে, ওকে তো আমি ফলো করব। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. আমার হবু বউ যদি বিপদে পড়ে যায়, তাকে রক্ষা করতে হবে না? এই জন্যই তো তোমাকে সিকিউরিটি হিসেবে কাছে পেতে চাই। আমি সবসময় তোমাকে এই জন্য ফলো করি, কোনো বিপদ যাতে না হয়, জানো? আর একটা কথা কি জানো, আমি তোমাকে চোখে চোখে রাখি, কেউ যাতে তোমার দিকে কুনজরে তাকাতে না পারে। আমারে কে কোন নজর দিবে? হ্যাঁ, কয়দিন পরেই তো আমি ঢাকা চলে যাব, তখন তুমি আমার বিয়ে করতে পারবা? পারবা না। আমার দেখতে পারবা, ফলো করতে পারবা? কিছুই পারবা না। আর এইসব করলে আসিফ তোমারে মারবে, বুঝছো? এই আসিফ আমাকে কি করবে? তুমি বোধহয় ভুলে গেছো, আসিফ আমার বিয়াই, রমজান দুলাবের কাজিন, মানে মামাতো ভাই। সে আমার কিছুই করবে না। কেন ভুলে যাও? হ্যাঁ, একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, আসিফ কিন্তু অন্য জায়গায় বিয়া করবে। সব এক ধরনের ঠিকঠাক হয়ে যাচ্ছে, জানা? আমাকে না জানায় আসিফ কাউকে বিয়ে করবে না। তুমি মিথ্যা কথা বলতেছো বুলেট। আরে মিথ্যা বলছি না, সত্য বলছি। তোমার দুলাবের কাছে যে শোনো, উনি সবই জানে। যাও গে শুলে আসো। তুমি রমজান দুলাবারে টাকা দিয়ে হাত করে রাখছো, এটা আমি ভালো করে জানি, কারণ আমি তোমারে ভালো করে চিনি। কচু চিনেছ? ওই যে বললাম না, রতনের রতন চিনেছে, কুকুর চিনেছে হাড্ডি, তুমি আমাকে এরকম করে চিনেছ। এই শোনো, তুমি যদি আমাকে ভালোভাবে চিনতে না, এরকম করে খাম্বার মতো খাড়া থাকতে না, আমাকে জড়ায় ধরে আদর করে লিপ কিস করতে। এই কি সব কথা বলতেছো তুমি? এসব বাজে কথাবার্তা, চুপ থাকো তো। যাকে ভালোবাসি এই কথা তার সাথে বলতে পারবো না? কি এমন হয়েছে, কি এমন অপরাধ করেছি বলে? না, বলতে পারবা না, কারণ আমি তোমারে ভালোবাসি না, তুমি আমারে ভালোবাসো। আই লাভ ইউ বলে বেশি বেড়ে গেছে না? তুমি কি ভাবছো আমার বাপরে পটাইলে আমি তোমার আই লাভ ইউ বলে ফেলবো, তোমার আমি বিয়ে করে ফেলবো? শোনো, এই চিন্তা করে ঘুমায়ও না, এটা কখনো বাস্তবতা হবে না, বুঝছো? আমি কখনোই তোমার বিয়ে করব না, বিয়ের পিড়িতে বসবো না, এটা আমার ফাইনাল ডিসিশন। বুঝতে পারছো বুলেট? আমার পিছে এত লাগো না প্লিজ। মানে বাসা থেকে বের হইলেই তোমার চেহারাটা আমার দেখ। কি হয়েছে? তুমি এমন করে তাকাইতেছো কেন আমার দিকে? হ্যাঁ, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে, বুঝছো?